গাইস, আমি বাজার থেকে একটা চিপস কিনে নিয়ে এসেছি। আর এই চিপসটার দাম মাত্র ৫ টাকা, বেশি না। বাট চিপস আমি খাই না, একদমই পছন্দ করি না। বাট তবুও তোমাদেরকে দেখানোর জন্য এই চিপসটা আমি বাজার থেকে নিয়ে এসেছি। ঠিক আছে, আমার অনেক বন্ধু রিকোয়েস্ট করলো, তার জন্য নিয়ে এসেছি। বাট চিপসটা এখন আমি খুলছি, তোমরা নিজেরাই দেখো। এই চিপসটার ভেতরে চিপস তো থাকা দূরের কথা, শুধু হাওয়া থাকে। মানে ৫ টাকায় আমি হাওয়া কিনলাম না চিপস কিনলাম, সেটা আমি নিজেও বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমি শুধু হাওয়া কিনেছি, চিপস তো কিছুই নেই এর ভেতরে। তো গাইজ, আমার মনে হচ্ছে এটাকে নিয়ে কিছু একটা করা দরকার। যেমন ধরো, আমি ৫ টাকার চিপস নিয়ে এসেছি বাজার থেকে, ঠিক আছে। আমি ৫ টাকার আলু নিয়ে আসবো, যেহেতু এটা পটেটো চিপস, তো সেহেতু আমি ৫ টাকার আলু নিয়ে আসলাম। তো আমি দেখবো যে ৫ টাকার চিপসে বেশি থাকে, মানে একটা চিপসের প্যাকেটে যতটা না চিপস থাকে, তো ৫ টাকার আলু নিয়ে এসে যদি আমি বাড়িতে হোমমেড তৈরি করি, তার থেকে কি বেশি থাকবে, হ্যাঁ কি না? আমি শুধু সেটাই জানতে চাই যে ৫ টাকার চিপস নিয়ে আসলাম কিনে, তাতে বেশি আছে, নাকি আমি ৫ টাকার আলু কিনে নিয়ে এসে সেটাকে বানাবো, তাতে বেশি থাকবে। তো চলো সেটাই দেখা যাক। তো চলো গাছ, তার জন্য এখন আমাদের অনেক কিছু রেডি করতে হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো হ্যাঁ, সবার আগে চিপসটা আমি প্রথমে মেপে নেবো। তার জন্য দেখো, আমি একটা কাঁটা নিয়ে নিয়েছি ছোট্ট, ঠিক আছে। এবার আমি এই কাঁটার উপরে চিপসটা দিয়ে দেখবো যে এই চিপসটার কতটা ওজন হতে পারে, ঠিক আছে। তো চলো চিপসটা আমি দিলাম, দেখো তোমরা নিজে দেখতে পাবে, দেখো ১২ গ্রাম টোটাল। এই চিপসটার ৫ টাকার চিপসে ১২ গ্রাম ওজন থাকে। তো বন্ধুরা, চিপসটা আমি মেপে নিলাম, ঠিক আছে। এবার আমি দোকান থেকে আলু নিয়ে আসবো। এখন আলুর দাম মিনিমাম ধরো ৩০ টাকা, ঠিক আছে, মানে ৩ টাকা সহ। তাহলে আমি ২০০ গ্রাম আলু নিয়ে আসলাম। ২০০ গ্রাম আলুর দাম ৬ টাকা, তো হবে না। মিনিমাম আমাকে ১৭০ থেকে ৮০ গ্রাম আলু নিয়ে আসতে হবে। তো চলো, আমি আলু নিয়ে এসেছি, তো আলুটা তোমাদের সামনে মেপে নেওয়া যাক। তোমরা নিজেরাই দেখো আলুটা কত গ্রাম ওজন। তো আমি আমার ধর্মকড়াটা নিয়ে চলে এসেছি। তো সেখানে আমি একটা আলু চাপালাম, দেখো ১০৫ গ্রাম ওজন হয়েছে। যখন আরেকটা আলু চাপাতে তখন ১৬৭ গ্রাম। হ্যাঁ, ১৭০-৮০ লাগতো, বাট ৬৭ মানে ৩ গ্রাম এদিক ওদিক, ঠিক আছে, চলো মানা যাচ্ছে। তো এবার আমি আলুগুলোকে নিয়ে নিয়েছি এবং ছাড়িয়েও নিয়েছি, ঠিক আছে। এবার আলুগুলোকে আমি আস্তে আস্তে কেটে নেব। তো তোমরা বিশ্বাসই করবে না যে আলুগুলো কাটতে কাটতে আমার আরেকটু হলে আমার হাতটাই কেটে যেত। অনেক কষ্ট করে আমি আলুগুলোকে ছাড়িয়েছি, কোনোদিনও আমার অভ্যাস নেই, ঠিক আছে, অনেক কষ্ট করে, ঠিক আছে। তো চলো, আলুগুলো আমাদের কাটা কমপ্লিট। দেখতেই পাচ্ছ আলুগুলোকে আমি ছাড়িয়ে একদম কমপ্লিট করে ফেলেছি, কেটেও নিয়েছি স্ল্যাশ করে। তো চলো, এখন আলুগুলোকে আমরা ফ্রাই করে নেব। তো দেখা যাক ফ্রাই করে আলুগুলো কেমন দেখতে লাগে, ঠিক আছে। জানি না তোমাদের পছন্দ হবে কিনা, তবুও করতে রাজি। তো সবার প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা চাপিয়ে হালকা গরম করে নিয়েছি, ঠিক আছে। কড়াটা গরম করে নেওয়ার পর তারপরে আমি আস্তে আস্তে সাদা তেলটা দেবো এবং সাদা তেলটাকে ভালো রকম গরম করবো, যতক্ষণ না আমি চিপস ছাড়লেই সেটাকে টপক টপক করে ফোটে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমি চিপস যখন ছাড়ছি তখন সেটা ফুটতে আরম্ভ করছে, মানে কি, তখন সেটা মানে ভালোভাবে ভাজা হচ্ছে, যে হ্যাঁ তেলটা ভালো গরম হয়েছে, ঠিক আছে। তো যতক্ষণ আমার ভাজতে টাইম লাগবে ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এসো, ঠিক আছে। তো দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি চিপসগুলোকে উঠিয়ে নেবো। তো গ্যাস, রেজাল্ট তোমাদের চোখের সামনে একদম, তোমরা দেখতে পাচ্ছ যেটা আমি হোমমেড বাড়িতে বানিয়েছিলাম সেটার ওজন ৪৭ গ্রাম, আর যেটা আমি কিনে নিয়ে এসেছিলাম সেটার ওজন ১২ গ্রাম হয়েছিল। হ্যাঁ, এইবারে চিপসগুলোকে আমি তোমাদের সামনে খেয়ে দেখাবো যে কোনটার কেমন টেস্ট। তার জন্য হালকা আমি একটু নুন আর একটু হালকা লঙ্কার গুঁড়ো, আর কিচ্ছু দেবো না, মানে নুন আর ঝাল, এই দুটোই মানুষ দেখে। তো আমি হালকা নুন আর একটু হালকা ঝাল, জাস্ট এইটুকু দিয়ে আমি টেস্ট করব সত্যি কেমন লাগে। আর সত্যি খেয়ে বলছি, মানে এত সুন্দর লাগছিল, তোমাকে কী বলবো। মানে কেনা চিপস, হ্যাঁ কেনা চিপস তো অবশ্যই ভালো, তা টক টক ঝাল মিষ্টি মানে সব রকম টেস্ট থাকে তাতে। বাট এটা হোমমেড হলেও শুধু নুন ঝাল দিলেও মানে এত সুন্দর খেতে হয়েছে গাইস, তোমাদের কী বলবো। আমি চাই তোমরা কিনে খাওয়ার থেকে অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, মানে অসাধারণ, সত্যি অসাধারণ। আর হ্যাঁ গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের সামনে আমি ৫ টাকার কেনা চিপস আর ৫ টাকার আলু দিয়ে বাড়িতে বানানো চিপস দুটোই করে দেখালাম। বাট পার্থক্য আছে, অবশ্যই আছে। কেনা চিপস আর বানানো চিপসের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আর হ্যাঁ, যদি চ্যানেলটাকে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর তোমরা যে চ্যালেঞ্জ দেবে আমি সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবো। যদি পারো তো যেটা বলবে তোমরা, যে কোনো চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা করতে আমি রাজি আছি। তোমরা যেখান থেকে এই ভিডিওটা দেখো না কেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যদি ফেসবুক থেকে দেখো চ্যানেলটাকে ফলো করে নিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আর চলো আজকের জন্য টাটা, বাই।